ওকে, গুড ইভিনিং। আজকে আমরা সিক্স যে চ্যাপ্টারটা রয়েছে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ থেকে আমরা সেটা আজকে দেখব। এর আগের দিন আমরা দেখেছি যে হারুন ল্যান্ড অফ দি গাপ্পিজ সেখানে সে পেয়েছে, মানে তার বাবা সেখানে পৌঁছেছেন। টুয়াইলাইট জোনে তিনি অ্যাকচুয়ালি গেছিলেন এবং সেখান থেকে তাকে ধরে আনা হয়েছে। ওকে, এবং এই যে দ্য স্পাইজ স্টোরি বলে এই চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। ল্যান্ড অফ দ্য গাপ্পিওয়ালাস বা গাপ্পিজ, তারা মনে করছে যে হারুনের ফাদার রশিদ খলিফা তিনি একজন স্পাই। ওকে, সো এরপর দেখা যায় দি ক্যাপচার অফ আর্থলিং স্পাই ক্রিয়েটেড এ বাজ অফ হরার ইন দি প্লেজার গার্ডেন। তাহলে ওই প্লেজার গার্ডেনে হঠাৎ একটা শোরগোল পড়ে গেল যে একজন আর্থলিংকে এখানে পাওয়া গেছে স্পাই হিসাবে। And when he identified himself as just a storyteller and a long-time subscriber to your own story water service, the general outrage only grew. যখন সবাই জানতে পারলো যে ইনি আমাদের এলাকারই সাবস্ক্রাইবার বা আমাদের এই সার্ভিসটার সাবস্ক্রাইবার, তখন আরও লোকজনের রাগ বেড়ে গেল। তার কারণটা কি? হারুন স্টার্টেড টু ফোর্স হিজ ওয়ে। আচ্ছা, কারণটা আমরা একটু পরেই পাবো, তাও আমি আগেই বলে দিচ্ছি। কারণটা হচ্ছে এই যে আমাদের লোক হয়ে আমাদেরকে বিট্রে করলো, ওখানে স্পাই করতে গিয়ে ধরা পড়লো, সেইটার জন্য বলা হচ্ছে। যাই হোক, হারুন স্টার্টেড টু ফোর্স হিজ ওয়ে সামহাট রুটলি থ্রু দ্য ক্রাউড। হারুন জোর করে ঢোকার চেষ্টা করছিল ভিড়ের মধ্যে। মেনি আইজ স্টার্টেড সাসপিশিয়াসলি অ্যাট দিস সেকেন্ড আর্থলিং, অলসো ওয়ারিং এ নাইট শার্ট, হু ওয়াজ পুশিং অ্যান্ড শোভিং অ্যান্ড অ্যাপিয়ার টু বি ইন কোয়াইট আ স্টেট। তাহলে তারা দেখতে পাচ্ছিল আরেকটা ছোট আর্থলিং, মানে পৃথিবী থেকে আসা একটা প্রাণী, সেও ওরমভাবে সেই ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করছে। Up the 7 terraces of Pleasure Garden went Haroun, heading for the palace balcony, and on his way he heard many guppies muttering, "Our own subscriber! How could he betray and help the Chupwalas?" তো হারুন সেই প্লেজার গার্ডেনের উপর পর্যন্ত পৌঁছতে শুনতে পেলে অনেকে বলছে, আমাদের নিজেদের লোক, সে কী করে বিট্রে করলো, যে কথাটা একটু আগেই বললাম। That poor Princess Batchit, what did she ever do except sing so badly it almost split our eardrums? প্রিন্সেস বাতচিত কী বা করেছে এমন 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 গান গেয়েছে আমাদের কানের পর্দা ফেটে যাওয়ার ভয়, সেটা ছাড়া তো আর কিছুই নয়। And she is no oil painting either, but that's no excuse. You can't trust these earthlings. That's the truth. And she is no oil painting, মানে সে সে দারুণ সুন্দরী আর কি, এরকমটাও নয়। যাই হোক, কিন্তু এটা কোনো এক্সকিউজ নয়। পৃথিবীর মানুষজনকে সত্যি ভরসা করা যায় না। হারুন গেটিং অ্যাংরিয়ার বাই দ্য মিনিট pushed even harder through the crowd. হারুন যত এগোচ্ছে তত তার রাগ বাড়ছে, তাও সে ভিড় ঠেলে ঠেলে এগিয়ে গেল। At his heels came If, the water genie, crying, "Wait on, patience is a virtue, where's the fire?" অপেক্ষা করো, পেশেন্স, ধৈর্য হচ্ছে একটা মানে মহৎ গুণ। where's the fire? But Harun would not be stopped. সেই স্পিরিটটা কোথায়? তো হারুন কিন্তু থামছে না। What do guppies do to spies anyhow? আচ্ছা, এই গাপ্পিরা স্পাইদেরকে কি করে বলো তো? He yelled bad temperedly at ইফের দিকে চিৎকার করল। So I suppose you rip out their fingernails one by one until they confess. যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ হয়তো তাদের হাতের নখগুলো একের পর এক উপড়ে নেবে। Do you kill them slowly and painfully or quickly with a million volts in an electric chair? তাদের কি মেরে দেওয়া হয় খুব যন্ত্রণা দিয়ে বা কষ্ট দিয়ে? The water genie and every other guppy who heard this outburst looked horrified and affronted. Where did you pick up such bloodthirstiness? If cried, যে এরকম ধরনের ভয়ানক মানুষ মেরে ফেলার মানে এইসব আইডিয়া তুমি কোথায় পেয়েছো? Absurd and outrage, I never heard the like. আমি এরকম কখনো তো কোথাও শুনিনি। ইফ এটা বলছে। Well then what? Harun insisted. তাহলে কি করা হয়? হারুন জানতে চাই। I don't know, panted If, as he struggled to keep up with the charging boy. If সেই
হাঁপাতে হাঁপাতে বলল যে আমি জানি না কি করা হয়, উই হ্যাভ নেভার কট এ স্পাই বিফোর, এর আগে কখনো আমরা কোনো স্পাইকে ধরিনি। মেবি উই শুড স্কোল্ড হিম অর মেক হিম stand in the corner, or write I must not spy 1001 times. অথবা এরকম করতে হবে যে তাকে ইয়ে করতে হবে, তাকে বলতে হবে, তাকে এরকম লিখতে হবে যে আমি আমি আর কখনো স্পাই এর কাজ করব না, 1001বার লিখতে হবে। বাট ইজ দ্যাট টু সিভিয়ার? সেটা কি খুব বেশি জটিল কিছু হয়ে যাবে? Haroun did not answer because they had finally arrived under the palace balcony. Instead, he shouted at the top of his voice, "Dad, what are you doing here?" হারুন উত্তর দিল না, একদম পৌঁছে গেল সে প্যালেসের ব্যালকনিতে এবং সে চিৎকার করে বলল, বাবা তুমি এখানে কি করছো, বা আব্বা তুমি কি করছো? Every single guppy stared at him in amazement, and Rashid Khalifa, who was still shivering with cold, looked no less surprised. প্রত্যেকটা গাপ্পি তার দিকে, প্রত্যেক গাপ্পি আর কি, সেই এলাকার মানুষজন তারা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল, এবং রাশিদ খালিফা যে এখনও কাঁপছে আর কি তখনও, তা সেও খুব সারপ্রাইজড। ও গুডনেস, হি সেড, ইয়ং হারুন, ইউ শিওরলি আর দ্য মোস্ট আনএক্সপেক্টেড অফ বয়েজ। আমি তো তোমাকে একেবারেই এক্সপেক্ট করিনি। He is not a spy, Haroun shouted. He is my father, and the only thing wrong with him is that he has lost the gift of the gab. তো উনি কোনো স্পাই নয়, উনি আমার বাবা, এবং ওনার একটাই সমস্যা যে উনি গিফট অফ দ্য গ্যাব হারিয়ে ফেলেছেন, মানে ওই যে স্টোরি টেলিং যে ক্যাপাসিটি বা পাওয়ার। দ্যাটস রাইট, সেড রাশিদ gloomily through chattering teeth. Go on, tell everyone, broadcast it to the whole world. হ্যাঁ, এটা চারিদিকে বলে দাও, চারিদিকে ঘোষণা করো যে আমি আমি সত্যি কোনো মানে খারাপ লোক নয়, আমি এখানে আমার একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে I have lost the gift of the gab. Prince Bolo sent one of his pages to escort Haroun and Eve to the royal quarters in the heart of the palace. This page, who didn't look much older than Haroun, introduced himself as Blabbermouth, which as it turned out was a popular name in Gup for girls as well as boys. তো প্রিন্স বলো একজন পেজকে পাঠালেন, আর একজন অ্যাটেন্ডেন্টকে পাঠালেন এদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই পেজ যে হারুনদেরকে নিতে এলো তার নাম জানা গেল ব্ল্যাবারমাউথ, এবং ব্ল্যাবারমাউথ নামটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব মানে এটা খুব ইয়ে নাম, মানে খুব পপুলার এই গাপ্পিজদের মধ্যে। Blabbermouth was wearing one of the pages' regulation rectangular tunics, on which Haroun observed the text of a story called Bolo and the Golden Fish. That's strange, he said to himself. I thought that story was about someone else. তো তার গায়ের যে পোশাকে, এর আগেও আমরা দেখেছি যে এদের পোশাকে অদ্ভুত অদ্ভুত সব স্টোরিজ এর কথা বা তাদের নামগুলো লেখা থাকে। যাই হোক, তো এখানে সে দেখতে পেল কি লেখা, বোলো অ্যান্ড দ্য গোল্ডেন ফ্লিস। তাহলে প্রথম কথা, দুটো ইনফরমেশন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এলো, যে এদেরকে নিয়ে যেতে এসেছিল তার নাম ছিল ব্ল্যাবারমাউথ। ব্ল্যাবারমাউথ নামটা বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রে খুব পপুলার ছিল, এবং এই ব্ল্যাবারমাউথের গায়ে কী লেখা ছিল বা কোন স্টোরিটা লেখা ছিল, বোলো অ্যান্ড দ্য গোল্ডেন ফ্লিস। যদিও হারুনের মনে হয়েছিল যে এই গল্পটা অন্য কারোর, এর মধ্যে বোলোর নামটাকে জোর করে অ্যাড করে দেওয়া হয়েছে। As they made their way through the mazy passages of the royal palace of Gup, Haroun noted that many other pages of royal guard were dressed in half-familiar stories. One page were the tale of Bolo and the wonderful lamp, another Bolo and the 40 thieves. Then there was Bolo the sailor, Bolo and Juliet, Bolo in Wonderland. এই রাস্তা দিয়ে যেতে যেতে হারুন এটা দেখলো যে এই যে গাপ্পিরা রয়েছে তাদের অনেকেরই গায়ে এই অদ্ভুত অদ্ভুত স্টোরিগুলো লেখা, যেমন বোলো অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল ল্যাম্প। এটা আমরা জানি আলাদিন অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল ল্যাম্প, সেখানে বোলোর নাম বসিয়ে দেওয়া হয়েছে। বোলো অ্যান্ড দ্য 40 থিভস, আমরা জানি আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস, সেখানেও বোলোর নাম বসিয়ে দেওয়া হয়েছে। বোলো দ্য সেলার, আমরা জানি সিন্দবাদ দ্য সেলার, সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। বোলো অ্যান্ড জুলিয়েট, আমরা জানি রোমিও অ্যান্ড জুলিয়েট, সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। বোলো ইন ওয়ান্ডারল্যান্ড, এটা কি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। Okay, there. It was all very puzzling, but when Haroun asked Blabbermouth about the stories on the uniforms, the page only replied, "This is not the time for a discussion of fashion points."
তো যখন হারুন এটা সম্পর্কে জানতে চাইলো ব্ল্যাবারমাউথের কাছে, ব্ল্যাবারমাউথ কি বললো যে এটা এখন ফ্যাশন নিয়ে আলোচনা করার সময় নয়। দ্য ডিগনিটারিজ অফ গভ আর ওয়েটিং টু কোয়েশ্চেন ইউর ফাদার অ্যান্ড ইউ। তো এখানকার যারা উচ্চপদস্থ মানুষজন আছেন তারা তোমাকে এবং তোমার বাবাকে প্রশ্ন করতে চান। It seemed to Haroun, however, that his question had embarrassed Levermouth, whose face had reddened noticeably. Well, all in good time. হারুন একটা জিনিস খেয়াল করলো, তার যে প্রশ্নটা সেটা ব্ল্যাবারমাউথকে একটু এম্বারাস করে দিয়েছিল। হ্যাঁ, তার মুখটা একটু যেন হঠাৎ করে একদম লাল হয়ে গেল। যাই হোক, পরে কোনো ভালো সময় জিজ্ঞেস করা যাবে। In the throne room of the palace, Rashid the storyteller was telling his story to Prince Bolo, General Kitab the speaker and the walrus. তো সেইখানে দাঁড়িয়ে থ্রোন রুম, যেখানে সিংহাসন আছে, সেই ঘরে দাঁড়িয়ে রশিদ তার ডিটেলস বলছিল যে সে কী করে এখানে পৌঁছল। He was wrapped in blanket and had his feet in a bowl of steaming hot water. How I arrived in Gup, you will be wondering, he began, sipping a bowl of soup. It is through certain dietary procedures. আমি এখানে কী করে পৌঁছলাম সেটা অদ্ভুত ব্যাপার। আমি কিছু ডায়েট করেছি বা কিছু একটা ডায়েটের সিস্টেম আছে, সেটার সাহায্যে আমি এখানে পৌঁছেছি। হারুন looked disbelieving, but the others were listening intently. হারুন একটু কিরকম অদ্ভুত মনে হলো, কিন্তু অন্যরা মন দিয়ে শুনছে। As a frequent insomnia sufferer, Rashid went on, I have learned that particular foodstuffs properly prepared will induce sleep, but also carry the sleeper wherever he may wish. It is a process known as rapture. Okay, so আমি একজন ইনসোমনিয়ার পেশেন্ট, অর্থাৎ আমার রাত্রে অনিদ্রার রোগ আছে, ঘুমায়। আমি শিখেছি যে এমন কিছু কিছু খাবার আছে যেগুলোকে মানে যে মিক্সচারে মেশালে সেটাতে ঘুম আসে এবং যে ঘুমোতে চাইছে তাকে একটা অন্য জগতে নিয়েও যেতে পারে। ইট ইজ এ প্রসেস নোন অ্যাজ র্যাপচার। তাহলে এই র্যাপচার প্রসেসটা কি নিশ্চয়ই খেয়াল রাখতে হবে, যে এই স্লিপার যেখানে ইচ্ছা সে পৌঁছতে পারে, এটা হচ্ছে তার র্যাপচার। And with sufficient skill, a person may choose to wake up in the place to which the dream takes him. তো যেখানে তার স্বপ্ন তাকে নিয়ে যেতে পারে, প্রপার যদি স্কিলফুল সেই মানুষটি হন, তিনি কিন্তু সেই জায়গাতেই পৌঁছে যেতে পারেন। মানে এটাকে ইংরেজিতে একটা কথা বলে, একটা টার্ম আছে, তাকে বলে টেলিপোর্ট, এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া। I wish to travel to Goa, but owing to a slight directional miscalculation, I woke up in the twilight street. Dressed only in this appropriate garb, and I froze, and confess it freely, I froze half to death. তো কী হয়েছে যে আমি একটু মিসক্যালকুলেশন করে ফেলেছিলাম, আমার যাওয়ার টার্গেট ছিল এই গাপ এই। ওকে, জাস্ট আ মোমেন্ট। আমি গাপেই আসতে চেয়েছিলাম, কিন্তু ওই মিসক্যালকুলেশনের জন্য আমি পড়ে রইলাম কোথায়, টুয়াইলাইট স্ট্রিপে। ওকে, আমি এইখানে আটকে পড়েছিলাম টুয়াইলাইট স্ট্রিপে, এবং ড্রেসড অনলি ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট গার্ব, তাহলে ঠিকঠাক পোশাকেও নয়। অ্যান্ড আই ফ্রোজ, আই কনফেস ইট ফ্রিলি, আই ফ্রোজ হাফ টু ডেথ। এত ঠান্ডা ওখানে, আমি মরেই যাচ্ছিলাম। What are these foodstuffs? The walrus asked in a very interested voice. Rashid had recovered sufficiently to make his mysterious eyebrow face and reply, Ah, but you must permit me my little secrets. Let us say moonberries, comet's tails, planet rings, washed down with a little primal soup. This soup, by the way, is very fine, he concluded on a different note. দেখুন, এটা জানতে চাইলো ওয়ালরাস যে কী কী ছিল সেই খাবারগুলো, কী যে খাবারগুলো খেলে এরকমভাবে ট্রাভেল করা যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। তো রাশিদ সেটাকে এড়িয়ে গেল এবং বললো যে অনেক কিছু, আমার সিক্রেটটা প্লিজ আমার কাছেই থাকুক। তবে আমি এরকম বলতে পারি যেমন মুনবেরিজ বা এইসব নানা রকমের জিনিসপত্র ইত্যাদি দিয়ে মিক্সচার বানালে সেটা দিয়ে এরকম এদিক থেকে ওদিক পৌঁছানো যায়। ইফ দে বিলিভ দ্যাট স্টোরি, দে উইল বিলিভ এনিথিং, হারুন থট। যদি এই গল্প ওরা বিশ্বাস করে তাহলে ওরা সবই বিশ্বাস করে। Now surely they will lose that 10%, give him the third degree. তো এবার নিশ্চয়ই ওরা থার্ড ডিগ্রি দেবে আসল কথাটা জানার জন্য। What actually happened was that Prince Bolo gave a loud, dashing, foolish laugh and thumped Rashid Khalifa on the back, making him blow soup out of his mouth. A wit as well as adventurer, he said. Good show, fellow, I like you well. And with that he slapped his thigh. হারুন ভাবলো যে এ যেহেতু বলছে না তার বাবা, তার আসার পদ্ধতিটা এখান পর্যন্ত,
এরা হয়তো তাকে কঠোর শাস্তি দেবে, কিন্তু সেরকম কিছুই হলো না। বরং প্রিন্স পোলো তিনি কিন্তু খুব খুশি হলেন এবং কি বললেন যে উইট অ্যাজ ওয়েল এজ অ্যাডভেঞ্চারার, তাতে শুধুমাত্র অ্যাডভেঞ্চারার নয়, তার সাথে যথেষ্ট জ্ঞানী এই মানুষটি। ওকে, তারা থাইতেও একটা চাপড় মারলেন হালকা করে, বন্ধুত্ব সূচক। এনিওয়ে, হোয়াট পেরিকুলার সোলস দিস গাপ্পিজ আর। এরা কি অদ্ভুত প্রাণী এই গাপ্পিরা, অ্যান্ড জেন্টল টু, ভালো এরা। ইফ কুড হ্যাভ ফট মি ফর হিজ ডিসকানেক্টিং টুল, আমি তার ডিসকানেক্টিং টুল নিয়ে নিয়েছি, ইফ তো আমার সাথে লড়াই করতে পারতো, বাট হি মেড নো অ্যাটেম্প টু গেট ইট, কিন্তু ও কোনো চেষ্টা করলো না সেটা পাওয়ার। নট ইভেন ওয়েন আই ওয়াজ আউট কোল্ড, আমি যখন বাইরে ঠান্ডায় আটকে পড়েছি বা কাতরাচ্ছি, তখনও সে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করেনি, ছিনিয়ে নেওয়া। And if they would sentence a real spy to no more than 1,001 lines, then they are peaceful people indeed. আর একজন স্পাইকে যদি তারা মাত্র 1,000 লাইন লিখতে বলেন, তাহলে এরা তো পিসফুল মানুষ। বাট ইফ দে হ্যাভ টু ফাইট আ ওয়ার, হোয়াট দেন? যদি যুদ্ধ করতে হয় কখনো, তখন কি হবে? They will be completely hopeless, a lost cause. And here his thoughts tailed off because he had been on the verge of adding Khatam Shur. তো এইখানে এইখানে মানে এই ভাবনাটা তাকে কোথাও থামিয়ে ফেলতে হলো, কারণ যখনই তার মাথায় এলো খতম সুরের কথা, অর্থাৎ খুব খারাপ কিছু হতে পারে এই পরিস্থিতিটাতে। In the toilet street, Rashid Khalifa was saying, I have seen bad things and heard worse. There is an encampment there of the Chupwala army. Such black tents wrapped in such a fanatical silence. তাহলে ওই টয়লেট স্ট্রিপে আমি একটা জিনিস দেখেছি, রাশিদ খলিফা বলছেন, কি দেখেছেন? যে চুপুওয়ালাদের আর্মি রয়েছে সেখানে, কালো কালো টেন্ট সেখানে পাতা, অদ্ভুত একটা নিস্তব্ধতা সেখানে। ইটস ট্রু হোয়াট ইউ হ্যাভ হার্ড rumors of. The land of Chup has fallen under the power of mystery of Bezaban, a cult of dumbness or muteness whose followers swear vows of lifelong silence to show their devotion. Yes, as I moved stealthily among the Chupwala's tents, I learned this. যাই হোক, তারা মিস্ট্রি অফ বেজাবান, অর্থাৎ বেজাবান মানে যেখানে যার কথা নেই, আগের লেকচারই আমরা এটা নিয়ে বলেছিলাম, চ্যাপ্টার 5-এই ছিল। যাই হোক, সেখানে একটা অদ্ভুত একটা নিস্তব্ধতার রিচুয়াল প্র্যাকটিস করা হয়, এখানে মানুষকে নিস্তব্ধ থাকার বা কথা না বলার অভ্যাস করানো হয়। তো সেরকম একটা সিচুয়েশন ওখানে আমি কিছুটা হলেও দেখে এসেছি। In the old days, the cult master Khatam Shur preached hatred only towards stories and fancies and dreams. তো আগে তার অল্প বয়সে খতম সুর চারিদিকে এটাই ঘোষণা করে বেড়াতেন যে স্টোরিজ, ফ্যান্সিজ মানে যেটা আমাদের ইমাজিনেশনস, ড্রিমস, এগুলো সব বাজে জিনিস, এগুলোর এগেনস্টে প্রচার করতেন তিনি। বাট নাও হি হ্যাজ বিকাম মোর সিভিয়ার অ্যান্ড অপোজেস স্পিচ ফর এনি রিজন এট অল। কিন্তু এখন তিনি আরও ভয়ানক হয়ে গেছেন এবং কোনো কথাই তিনি শোনেন না, মানে কোনো কথা শুনতে তিনি চাইবেন না বা শুনবেন না একদম। তিনি নিস্তব্ধতার দেবতা বা নিস্তব্ধতাদের বা যারা নিস্তব্ধ সেই সব মানুষজনের তিনি হচ্ছেন কিংয়ের মতো। In Chup city, the schools and law courts and theatres are all closed now, unable to operate because of the silence laws. সেখানে নিস্তব্ধতার নিয়ম, তাই সেখানে চুপ সিটিতে কোনো স্কুল চলে না, কোনো কোর্ট চলে না, কোনো থিয়েটার চলে না, কিচ্ছু চলে না। And I heard it said that some wild devotees of the mystery work themselves up into great frenzies and sew their lips together with stout twine. So they die slowly of hunger and thirst, sacrificing themselves for the love of Bezaban. যারা কোনো কারণবশত ভুল বলে ফেলে বা যারা ওয়াইল্ড প্র্যাকটিশনার, যারা খুব দৃঢ়ভাবে বা কঠোরভাবে এই নিয়ম নীতি পালন করে, তারা কী করে? তারা তাদের মুখটাকে সেলাই করে ফেলে এবং হাঙ্গার এবং থার্স্টের অভাবে, মানে সেইগুলোর পরিস্থিতিতে, অর্থাৎ ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে তারা মারা যায়। ওকে, স্যাক্রিফাইসিং দেমসেলস ফর দ্য লাভ অফ বেজাবান, বেজাবানের প্রতি ভালোবাসা থেকে তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয়। But who or what is Bezaban? Haroun burst out. You may all know, but I don't have a clue. তোমরা সবাই জানো হয়তো, কিন্তু আমি তো জানি না। Very important. Bezaban is a gigantic idol. একজন বিশাল মূর্তি আর কি বেজাবান। It is a colossus carved out of black ice and stands at the heart of Khatam Shur's fortress place, the citadel of Chup.
They say the idol has no tongue but grins frightfully, showing its teeth, which are the size of houses. তার যে সিটাডেল অফ চুপ, মানে যেটা মেন ওই প্যালেস বা যে জায়গাটা, সেই প্যালেসটা মেন সিটাডেল, ওই শহরতলি বলা যায়, সেখানেই আছে খতমসুরের যে ফোর্ট্রেস প্যালেস, তার মধ্যে রাখা রয়েছে, বা তার ঠিক মাঝখানে রাখা রয়েছে বেজবানের মূর্তি। যদিও সেটা, তাকে কোনো জীব নেই, কোনো কথা বলতে পারে না, কিন্তু একটা অস্ফুট গর্জন করে যায়, গ্রিনস ফ্রাইটফুলি। এবং দাঁতগুলোকে দেখায়, যে দাঁতগুলো এক একটা বাড়ির মতো বিশাল বিশাল দাঁত, অর্থাৎ আইডলটাও বিশাল হবে আর কি। আই থিঙ্ক আই উইশ আই হ্যাডন্ট আস্কড দ্যাট। মনে হয় যে আমি যদি এটা নিয়ে জিজ্ঞেস না করতাম তাহলেই ভালো হতো। চুপওয়ালা সোলজার্স ওয়ার ফিটিং অ্যারাউন্ড ইন দি মার্কি টুয়াইলাইট। তারা ওইখানে, ফ্লিটিং অ্যারাউন্ড, তারা ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখেছিলাম। রাশিদ রিজিউমড হিজ স্টোরি। রাশিদ বলতে লাগলেন, দে ওর লং ক্লোকস থ্রু হুজ সোয়ার্লিংস আই সামটাইমস কট সাইট অফ এ ক্রুয়েল ডালি গ্লিন্টিং ড্যাগার প্লেন। তাদের একটা অদ্ভুত ক্রুর হাসি রয়েছে, এবং সেই হাসিটার মধ্যে দিয়ে আমি কিন্তু, মানে সেই হাসিটার সাথে সাথে বা তার পাশে পাশে আমি কিন্তু দেখেছি তারা ভয়ানক কিছু ধরনের অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে, that it is a place of, ঘুরে বেড়ান, but sirs, you all know the stories about too. That is a place of shadows, of books that were padlocks and tongues torn out, of secret conspiracies and poison rings. Why should I wait near the awful camp? With bare feet, blue with cold, I went towards a distant light on the horizon. As I walked, I came to Chatterjee's wall, the wall of force, and sirs, it is in bad repair. There are many holes, and movement through it easily achieved. The Chupwalas know this already. I saw them across the wall. I witnessed the kidnapping of Bakchit with my own eyes. তাহলে আপনারা সবাই জানেন, বাট স্যার ইউ অল নো অ্যাবাউট চুপ এই জায়গাটা কীরকম আপনারা সবাই জানেন। ইট ইজ এ প্লেস অফ শ্যাডোজ, ছায়ার দেশ এটা, যেখানে বইয়েতে তালা লাগিয়ে রাখা হয়, জীবকে আটকে রাখা হয় বা কেটে দেওয়া হয়, সিক্রেট কনস্পিরেসিস এবং পয়জন যেখানে ঘোরাফেরা করে, সেরকম একটা জায়গা হচ্ছে চুপ ল্যান্ডটা। তো আমি সেই চুপ ল্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকবো কেন, বা বসে থাকবো কেন? ওকে, তো আমি সেখানে বসে থাকবো কেন? উইথ বেয়ার ফিট, ব্লু উইথ কোল্ড, আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো ওই নাইট ড্রেস বা নাইট, মানে রাত্রের যে পোশাক সেটা পরে বেরিয়েছি, আমার ঠান্ডা লাগছিল ইত্যাদি ইত্যাদি। বলে আমি সেখানে বসে থাকবো কেন, বা আমি সেখানে ওয়েট করবো কেন? আমি সেই কষ্টের হচ্ছিল বলে সেখান থেকে সরে গেছি। যাই হোক, আর আমি দেখছিলাম আর কি সেখানে যে ওই যে চ্যাটার্জিজ ওয়াল রয়েছে, হ্যাঁ, সেইখানে অনেক জায়গা মানে ভেঙে ভেঙে গেছে। দেয়ার আর মেনি হোলস, অনেক ফুটো বা গর্ত হয়ে গেছে সেখানে, এবং এবং এদিক থেকে ওদিক চলে যাওয়া যাচ্ছে, এমনও ছোটো ছোটো গর্ত হয়ে গেছে। এবং এই চুপওয়ালাজ তারা কিন্তু জানে এদিক থেকে ওদিক আসার টেকনিক। আমি নিজের চোখে তো দেখলাম যে প্রিন্সেস বাতচিতকে এটা যখন কিডন্যাপ করল। হোয়াটস দ্যাট ইউ সে, শাউটেড বলো, leaping to his feet and striking a dashing and slightly foolish pose. Why have you waited so long to tell us? Zounds, proceed, for pity's sake, proceed. যাই হোক, তো বলো লাভ দিয়ে উঠলো, প্রিন্স বলো যে কি তুমি এই কথাটা এতক্ষণ পরে কেন বলছো? সাউন্ডস, মানে আমাদের যে ওই সার্ভেন্টস বাড়িতে থাকবে তাদেরকে বলছেন প্রসিড, তুমি তাড়াতাড়ি যাও, ফর পিটিজ সেক প্লিজ একো। When Bolo spoke like this, the other dignitaries all looked vaguely embarrassed and averted their eyes. তারা নিজেদের চোখ ফিরিয়ে নিলেন, অন্য যারা গুরুত্বপূর্ণ মানুষ ওই ঘরে ছিলেন। I was struggling through the tangles of thorn bushes towards the ocean's rim when a swan boat of silver and gold approached. একদম সমুদ্রের ধারের কাছে যখন আমি এদিক থেকে ওদিকে আসার চেষ্টা করছিলাম কাঁটা ঝোপ পেরিয়ে, তখন আমি দেখলাম যে একটা সোয়ান বোট, মানে সেই ময়ূরপঙ্খী এরম ধরনের আর কি, সেখানে সিলভার এবং গোল্ড রয়েছে, সেটা এগোচ্ছে। ইন ইট ওয়াজ আ ইয়ং ওম্যান উইথ লং লং হেয়ার, ওয়ারিং এ সার্কলেট অফ গোল্ড অ্যান্ড সিঙ্গিং
প্লিজ এক্সকিউজ দ্য আগলিয়েস্ট সাউন্ডিং সং আই হ্যাভ এভার হার্ড। যাই হোক, সাথে করে একজন মহিলা গান গাইতে গাইতে এগোচ্ছে, তার সাথে আরও লোকজন রয়েছে, এবং বিশ্বাস করুন সেই গানটা মানে এত জঘন্য গান আমি এর আগে কখনো শুনিনি। ইন অ্যাডিশন হার টিথ, হার নোজ, যাই হোক, তো সবই বলতে যাচ্ছিল যে জঘন্য তাকে দেখতে। প্রিন্সেস বাতচিত হলেই বা কী হবে, যাই হোক। You needn't go on, the speaker of the chatterbox interrupted. That was বাতচিত, অল রাইট। হ্যাঁ, তো আর থাক থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি ওটা বাতচিতই ছিল। বাতচিত বাতচিত, lamented বলল, shall I never hear your sweet sweet voice or gaze upon your delicate face again? তোমার ওই মিষ্টি স্বর বা সুরেলা গলা আমি কি আর শুনতে পাবো না? তোমার মুখের দিকে আমি আর তাকাতে পারবো না? What was she doing there? The walrus demanded. ও কি করছিল ওখানে, মানে প্রিন্সেস বাতচিত কি করছিল তুমি দেখেছো? জিজ্ঞেস করছি। Those are dangerous parts. ওগুলো তো ভয়ানক জায়গা, ওখানে যাওয়া উচিত না। Arif the water genie cleared his throat. Sirs, he said, maybe you don't know it, but the young people of Gup do go into the toilet strip just occasionally. স্যার, আপনি হয়তো এটা জানেন না, কিন্তু যারা ইয়ং লোকজন আছে তারা অনেক সময় টয়লেট স্ট্রিপের দিকে যায়। দ্যাট ইজ টু সে সামটাইমস, দ্যাট ইজ টু সে মোস্ট ফ্রিকুয়েন্টলি। তো এরা কখনো কখনো যায়, মানে বলতে গেলে এরা অনেক সময় যায়। Living in the sunlight all the time, they wish to see the stars, the earth, the other moon shining in the sky. It is a daredevil thing to do, and always there was, they thought, Chatterjee's wall to protect them. তো স্যার, এটা একটা ডেয়ার ডেভিল কাজ তাদের কাছে মনে হয়, এবং তারা করতে চায় এটাকে, সেই জন্য। এবং ওই চ্যাটার্জিজ ওয়াল আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তারা সেটা জানে। ডার্ক মাইসার্স হ্যাজ ইটস ফ্যাসিনেশনস। অন্ধকার স্যার, তার একটা অদ্ভুত আনন্দও আছে, একটা অদ্ভুত আকর্ষণ আছে। মিস্ট্রি, স্ট্রেঞ্জনেস, রোম্যান্স, সব কিছু এই রাত্রিতেই হয়। রোম্যান্স? প্রিন্স পোলো ক্রাইড, ড্রয়িং হিজ সোর্ড। Foul water genie, shall I run you through? You dare to suggest that my বাতচিত went there for love? রোমান্স মানে? তুমি কি বলতে চাইছো ওয়াটার জিনি? আমার বাতচিত ওখানে রোমান্স করতে গেছিল কারোর সাথে? দেখবে আমি তলোয়ারটা চালিয়ে দেবো তোমার শরীরের মধ্যে দিয়ে। নো নো, ইফ ক্রাইড ইন প্যানিক, 1000 অ্যাপোলজিজ, আই টেক ইট ব্যাক, নো অফেন্স। হ্যাঁ, মানে না না না, আমি কথাটা ফিরিয়ে নিচ্ছি, সরি, এটা ভুল হচ্ছে। নো নিড টু ওয়ারি অন দ্যাট স্কোর, রাশিদ কুইকলি রিঅ্যাসিওর্ড প্রিন্স বলো, who slowly replaced his sword in its scabbard. না না, ওই রকম কোনো বিষয় নয়, রাশিদ বলল, এবং সেটা শুনতে শুনতে আস্তে আস্তে প্রিন্স বলল তার তলোয়ারটাকে তলোয়ার রাখার জায়গায় ঢুকিয়ে নিল। She was with her handmaidens and no one else. কাছের মানুষজনের সাথে ছিলেন প্রিন্সেস বাতচিত। They are giggling about Chatterjee's wall, about wanting to go up to it and touch it. তারা বলছিল যে ওই চলো চ্যাটার্জিজ ওয়াল অব্দি যাবো, ওটাকে টাচ করবো, দিয়ে চলে আসবো। I want to know what it is like, this famous and invisible thing. হ্যাঁ, আমি একটু দেখতে চাই এই জায়গাটা কীরকম দেখতে লাগে। I heard her say. আমি শুনেছি এটা তিনি বলছিলেন। কে বলছে এটা? রাশিদ বলছে এই ইম্পর্টেন্ট ডিগনিটারিজদেরকে, যে আমি এটা বলতে শুনেছি ওনাকে, যে আমি তো দেখতে চাই ওই ইনভিজিবল ওয়ালটা কীরকম দেখতে হয়। The eye cannot see it, maybe the finger can feel, maybe the tongue can taste. যদি চোখে না দেখা যায়, হয়তো হাত দিয়ে ছোঁয়া যাবে, অথবা জিভ দিয়ে স্পর্শ করা যাবে। Just then a chupwala party, which, unknown to বাতচিত or myself, had been watching the princess from the thorn bushes, having plainly come through a hole in the wall, seized the ladies and carried them off, kicking and shrieking towards the tents of Chup. সেই সময় দুজন ওই ফাঁক দিয়ে ঢুকে এসে এদেরকে টানতে টানতে নিয়ে চলে গেল। তো এবং কোথায় নিয়ে গেল? ওই টেন্টস অফ চুপ, চুপের যে টেন্ট আছে সেই দিকে নিয়ে চলে গেল। What kind of man are you? sneered Prince Bolo rudely, that you stayed hidden and did nothing to save them from such a fate? তোমরা কিরম মানুষ, বা তুমি কিরম মানুষ যে তুমি তাকে বাঁচানোর চেষ্টা না করে দাঁড়িয়ে রইলে চুপ করে? The walrus, the speaker and the general looked pained at this latest remark of the princess, and Haroun got red in the face with rage. এরা এই যারা তিনজন ছিলেন এরা একটু চমকে গেলেন তার কথাতে, এবং হারুনের মুখটা রাগে লাল হয়ে উঠল। That prince, how dare he? He whispered fiercely to If. If it were for the sword, I had. এই প্রিন্স কি করে বললো এই কথাটা? যদি এই সোর্ডটা না থাকতো না, আমি মজা দেখাতাম আর কি, এরকম বলতে। I know, the water genie whispered back.
Princess can get like that, but don't worry. We don't really let him do anything important around here. যাই হোক, এটা নিয়ে বেশি চিন্তা করো না। এটা ইফ তাকে বললো যে আমরা ওনাকে বেশি গুরুত্ব পেতে দিই না এখন। হোয়াট উড ইউ হ্যাভ প্রেফার্ড, রাশিদ আনসার্ড বললো উইথ গ্রেট ডিগনিটি। দ্যাট আই আনআর্মড, আচ্ছা আপনি কি চান বলুন তো, বা কী চেয়েছিলেন? রাশিদ উত্তর দিল প্রিন্স বললোকে, দ্যাট আই আনআর্মড, ড্রেসড ইন নাইট শার্ট অ্যান্ড হাফ ডেড উইথ কোল্ড, should have lived like a romantic fool from my hiding place and got myself captured or killed. আপনি কি চাইছিলেন বলুন তো, আমি আমার ওই জায়গা থেকে আমি ঝাঁপ দিয়ে গিয়ে পড়বো তাদের গায়ে, যখন কিনা আমি নিজে মানে এই অদ্ভুত পোশাকের মধ্যে রয়েছি এবং আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে ওই জায়গায়, এত প্রবল ঠান্ডা, আমি তাদের ওপর গিয়ে ঝাঁপ দিয়ে পড়বো, দিয়ে নিজের মানে বিপদ নিজে ডেকে আনবো, নিজেকে ধরিয়ে দেবো তাদের কাছে। দেন হু উড হ্যাভ ব্রট ইউ দ্য নিউজ, তাহলে তোমার কাছে এই খবরটা কে দেবে, আপনার কাছে খবরটা আনবে কে? Would be able now to show you the way to the Chukwala encampment. মানে এই খবরটা তোমাকে এনেই বা কে দেবে? যে হু উড বি এবল টু শো ইউ, কেই বা তোমাকে দেখাতে পারবে যে চুপওয়ালাদের যেখানে ক্যাম্প রয়েছে বা তাঁবু রয়েছে সেখানে পর্যন্ত কীভাবে পৌঁছানো যায়? ইউ বি এ হিরো ইফ ইউ উইশ, প্রিন্স বলো। সাম পিপল প্রেফার গুড সেন্স টু হিরোইজম। তুমি হিরো হতে পারো প্রিন্স বললো, কিন্তু একটা গুড সেন্সও কিন্তু খুব ভালো জিনিস, বা সেটা থাকা উচিত একজন সাধারণ মানুষের। ইউ শুড অ্যাপোলোজাইজ বলো, দ্য স্পিকার মারমার্ড, অ্যান্ড উইথ মাচ সোয়াগারিং অ্যান্ড স্কাউলিং দ্য প্রিন্স ফাইনালি ডিড সো। আই ওয়াজ টু শার্প, ট্রুলি উই আর গ্রেটফুল ফর দ্য নিউজ। বলো তোমার অ্যাপোলোজাইজ করা উচিত বা তোমার ক্ষমা প্রার্থনা করা উচিত। সবাই যারা বড়রা ছিলেন তারা বললেন, এই স্পিকারও বিড়বিড় করে বললেন। যাই হোক, প্রিন্স লাস্টে বললো যে হ্যাঁ আমি হয়তো একটু বেশি ভাবে বা একটু রুডলি বলে ফেলেছি, আর আমার ধন্যবাদ, যে তুমি সত্যিই ধন্যবাদ যে তুমি ইনফরমেশনটা আমাদের জানিয়েছো। দের ইজ one thing more, Rashid said. As the Chukwala soldiers hauled the princess away, I heard them say a terrible thing. তো যখন আরেকটা বিষয় বলার আছে কি, চুপওয়ালা সোলজাররা যখন এই প্রিন্সেসকে নিয়ে যাচ্ছিল, আমি ওদের একটা কথা বলতে শুনেছি। হোয়াট থিং, বলো শাউটেড, কি কথা? ইফ দে ইনসাল্টেড হার, যদি ওরা ইনসাল্ট করেছে ওকে, দ্য গ্রেট ফিস্ট অফ বেজাবান ইজ কামিং সুন, ওয়ান অফ দেম সেড, আনসার্ড রশিদ। Why not, on the day, offer our idol, this guppy princess, as a sacrifice? বেজাবানের গ্রেট ফিস্ট আসছে, তাহলে এই গাপ্পিদের কুইনকে বা গাপ্পিদের প্রিন্সেসকে আমরা এখানে স্যাক্রিফাইস করলে কেমন হয়? দারুণ হবে। উই উইল স্টিচ আপ হার লিপস অ্যান্ড রিনেম হার দ্য ডাম প্রিন্সেস, দ্য প্রিন্সেস খামোশ। আমরা ওনার মুখটাকে আটকে দেবো এবং তার নাম দেবো কি, দ্য প্রিন্সেস খামোশ। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে প্রিন্সেস খামোশ আর প্রিন্সেস বাতচিত কি একই মানুষ না আলাদা? অবশ্যই তার একই মানুষ। A hush fell over the throne room, and of course it was Bolo who spoke first. Now there is not a second to lose. Assemble the armed forces, all the pages, every chapter, every volume. To war, for Batchit, only Batchit. হঠাৎ একটা হাস মানে ফিস ফিস আওয়াজ শুরু হয়ে গেল চারিদিকে। তো বলোই হঠাৎ কথা বলা শুরু করলো যে আমাদের আর এক মুহূর্ত সময় নেই আমার, চলো এখনই আর্ম ফোর্সরা, চলো আমরা বেরিয়ে পড়ি এবং বাতচিতের জন্য আমাদেরকে যেতেই হবে। ফর বাতচিত অ্যান্ড দ্য ওশান, দ্য ওয়ালরাস রিমাইন্ডেড হিম। তো এক মিনিট, মানে বাতচিতের কথা বলছো, তার সাথে ওশানের কথাটাও জুড়তে হবে, তিনি মনে করিয়ে দিলেন। ইয়েস ইয়েস, প্রিন্স বলো, হাফিলি সেড, দি ওশান অলসো। হ্যাঁ অবশ্যই, ওশানো ওশানো। ইফ ইউ উইশ, রাশিদ দ্য স্টোরি টেলার সেড, আই উইল লিড ইউ টু দি চুপওয়ালা টেন্টস। যদি আপনি চান আমি আপনাকে চুপওয়ালাদের তাঁবু পর্যন্ত এগিয়ে দিতে পারি। গুড ম্যান, বলো শাউটেড, থাম্পিং হিম অন দ্য ব্যাক এগেন। আই ডিড ইউ রং, ইউ আর এ চ্যাম্পিয়ন। তো বলো চিৎকার করলেন বা বলে উঠলেন আর কি, যে খুব ভালো তো, দারুণ প্রস্তাব, তার পিঠে ইয়ে করে চাপড় দিয়ে। ইফ ইউ আর গোয়িং, হারুন সেড টু ফাদার, ডোন্ট থিঙ্ক ইউ ক্যান লিভ মি বিহাইন্ড। হারুন তার বাবাকে বললো যে তুমি যদি যাও, এরকম যেন ভেবো না যে আমাকে পেছনে রেখে তুমি যেতে পারো, মানে আমাকেও নিয়ে যেতে হবে। Although the endless daylight of Gulf gave Haroun the strange feeling that time was uh, standing still, he realized he was exhausted. তো এন্ডলেস ডেলাইটে হারুন কিন্তু ধীরে ধীরে একটু এক্সস্টেড ফিল করছিল, অর্থাৎ
তার যেন শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে এরকম। He found that he could not resist the slow drooping of his eyelids, and then his body was possessed by so magnificent a yawn, তারপর হঠাৎ করে সে একটা প্রবল হাই তুলল, that it attracted the attention of everyone in that august throne room, যে সবাইকার দৃষ্টি তার সেই হাই তোলার দিকে চলে গেল। রশিদ খলিফা asked if Harun might be given a bed for the night. রশিদ খলিফা জিজ্ঞেস করলেন যে যদি একটু একে শুতে দেওয়ার কোনো বন্দোবস্ত করে দেওয়া যায়। Okay, so Harun was packed off for the night. The page Blabbermouth was told to lead him to his room. হারুনকে বলা হলো যে সে যেন ব্ল্যাবারমাউথকে ফলো করে, ব্ল্যাবারমাউথ তাকে একটা ঘরের দিকে এগিয়ে নিয়ে গেল। ব্ল্যাবারমাউথ led Harun along corridors, up staircases, down staircases, along more corridors, through doorways, around corners, into courtyards, out of courtyards, on the balconies and down corridors again. তাকে অনেক রাস্তা হাঁটালো বা ঘোরাতে লাগলো ব্ল্যাবারমাউথ। While they walked, the page unleashed an anti-বাতচিত tirade. তো সেই পথে হাঁটতে হাঁটতে এটা হঠাৎ প্রসঙ্গ তুললো কিসের, অ্যান্টি বাতচিত ট্রাইডেড, অর্থাৎ অ্যান্টি বাতচিত মানে প্রিন্সেস বাতচিতের এগেনস্টে কিছু কথা বলা শুরু করলো। কি বলছে? ফুল অফ এ গার্ল, ব্ল্যাবারমাউথ সেড, now if my fiancée got herself kidnapped because she was crazy enough to go into the toilet street, just to go gooey over stars in the sky, and even worse, to touch the stupid wall, for goodness sake, then don't imagine I would start a war to get her back. যদি আমার গার্লফ্রেন্ড এরকম চলে যেত কোথাও, বা আমার ফিয়ান্সে চলে যেত, এরকম বোকা বোকা কাজ করতো, এরকম বোকা বোকা জায়গায় চলে যেত, আমি কিন্তু তাকে বাঁচাতে যেতাম। I would say good riddance, especially with her nose, her teeth, but no need to go into all that. আমি তার নোজ, তার টিথ নিয়ে অনেক কিছু বলতে পারি, যাই হোক তাতে যাচ্ছি না। I haven't even mentioned her singing, আর তার গানের কথা তো আমি বললামই না। You wouldn't believe how terrible, and instead of letting her rot, we are all going to go in after her and probably get ourselves killed because we won't be able to see properly in the dark. তো আমরা তার পিছু পিছু ধাওয়া করছি ঠিকই, কিন্তু হয়তো আমরা নিজেদেরকে মেরে ফেলবো, কারণ আমরা অন্ধকারে কিছুই দেখতে পাবো না। আর ওই গেটিং টু মাই বেডরুম শুন, আচ্ছা আমার ওই বেডরুমটা তাড়াতাড়ি পৌঁছবো? আরও জিজ্ঞেস করলো, বিকজ আই এম নট শিওর হাউ মাচ মোর অফ দিস আই ক্যান টেক। আমি জানি না কতক্ষণ আমি এভাবে হাঁটতে পারবো, আর পারছি না। And these uniforms, you wanted to know about the uniforms? ব্ল্যাবারমাউথ continued, ignoring him. তাকে ইগনোর করে ব্ল্যাবারমাউথ যেন কথা চালিয়ে যেতে লাগলো। আর আমাদের এই যে ইউনিফর্মগুলো, কি বললো, and continuing briskly on through halls, down spiral stairways and along passageways. তো সেই স্পাইরাল স্টেয়ারওয়ে মানে যে পথ রয়েছে আর কি, সিঁড়ি রয়েছে, সেই পথ দিয়ে যে প্যাসেজ রয়েছে তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তাকে বলতে লাগলো, well, whose idea do you think those were? Hers, obviously, বাতচিতস। তো এইগুলো কার আইডিয়া? কোনগুলো আমরা একটু পরেই পাবো। বাতচিতের আইডিয়া, and she decided to take the wardrobe of the pages of the royal household in hand to make us into walking love letters. That was her first idea, and after an eternity of having to wear kissy poo and cuddly bunny and vomitous text, like she changed her mind and had all the greatest stories in the world rewritten as if her bolo was the hero of something. তাহলে কি হয়েছে এখানে, যে তার ওই প্রথম তো যে লাভ লেটার ইত্যাদি যেত, এবং তারপরে কি করলো, যে সমস্ত বড় বড় গুরুত্বপূর্ণ লেখাগুলোকে রিরাইট করা হলো। ওকে, তার বোলোকে সে হিরো বানালো বাতচিত, এবং সমস্ত গল্পগুলোকে রিরাইট করালো। সেই জন্য নাও ইনস্টেড অফ আলাদিন অ্যান্ড আলিবাবা অ্যান্ড সিনবাদ, ইটস বলো বলো বলো। ক্যান ইউ ইম্যাজিন, ভাবতে পারো এটা? পিপল ইন দ্য গাভ সিটি লাফ অ্যাট আস টু আওয়ার ফেসেস, টু সে নাথিং অফ বিহাইন্ড আওয়ার ব্যাকস। আমাদের পেছনে তো হাসাহাসি করেই, আমাদের মুখের সামনেও হাসে। Just a moment. Okay. Then with a triumphant grin, Blabbermouth stalked outside an extremely imposing doorway and announced, your bedroom. অবশ্যই তারা একটা ঘরের সামনে পৌঁছলো, ব্ল্যাবারমাউথ জানালো যে এটা তার বেডরুম।
দরজাটা খুলে গেল, and guards seized both of them by the ears and told them to be on their way before they were thrown into the deepest dungeon in the palace. তো তাদেরকে হঠাৎ গার্ডটা ধরলো এবং বললো যে তোমাদেরকে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে, কারণ তোমরা কিং চ্যাটার্জির ইয়েতে পৌঁছে গেছো, বেড চেম্বারের কাছে চলে এসছো। উই আর লস্ট, আর্নট উই? আচ্ছা, আমরা কি পথ হারিয়ে ফেললাম, তাই না? আমরা পথ হারিয়ে ফেললাম, তাই না? হারুন তাকে জিজ্ঞেস করলো। লেবারমাউথ স্বীকার করলো এবং বললো, বাট আর্নট উই হ্যাভিং এ নাইস চ্যাট? হ্যাঁ, সেটা মানলো এবং তারপরে বললো কি যে আমরা কি ভালো একটা গল্প হচ্ছে না আমাদের? This remark so exasperated Haroun that in his exhaustion he swung an arm loosely at Blabbermouth's head. এটা হারুনকে এত রাগিয়ে দিল যে সে ওই তার হাতটাকে চালিয়ে দিল ব্ল্যাবারমাউথের মাথার দিকে এবং সে চমকে গেল ব্ল্যাবারমাউথ। সে নিজেকে আটকাতে চেষ্টা করলো কিন্তু পারলো না। তার যে মেরুন ভেলভেট ক্যাপ ছিল তার মাথায় পড়া, সেটা খুলে পড়ে গেল। বিকজ অ্যাজ দ্য ক্যাপ ফেল ডাউন অন হার হেড, তার মানে মহিলার মাথায়, এই যে হার্ট কথাটা বলা হচ্ছে সেই জন্য। কেন, মানে কি বলতে চাওয়া হচ্ছে যে তার যে মাথা থেকে টুপিটা যেই পড়ে গেল, তো এ গ্রেট টরেন্ট অফ শাইনি ব্ল্যাক হেয়ার কাস্কেডেড ডাউন ওভার ব্ল্যাবারমাউথস শোল্ডার্স। ব্ল্যাবারমাউথের কাঁধ পর্যন্ত লম্বা চুল ঝুলে পড়লো। তো হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর? নাও ইউ হ্যাভ স্পয়েলড এভরিথিং। এবার তুমি এটা কেন করলে? ব্ল্যাবারমাউথ হারুনকে চিৎকার করে বলল যে তুমি তো সব কিছু শেষ করে দিলে। ও ইউ আর এ গার্ল, হারুন সেড লিটল অবভিয়াসলি। হারুন একটু চমকে গেল যে ও তুমি কোনো মহিলা তাহলে? ইজ ব্ল্যাবারমাউথ, সে চুপ করতে বললো হারুনকে, স্টাফিং হার হেয়ার ব্যাক আন্ডার হার ক্যাপ। ইউ ওয়ান্ট টু গেট মি দ্য স্যাক অর হোয়াট? আমাকে এখান থেকে কাজের থেকে ছাড়িয়ে দিক, সেটা তুমি চাও নাকি? She dragged Haroun into a little alcove and drew a curtain to screen them from view. তো একটা ঘরের মধ্যে নিয়ে গেল এবং পর্দা টেনে দিল এবং বললো, ইউ থিঙ্ক ইটস ইজি ফর এ গার্ল টু গেট এ জব লাইক দিস? তোমার মনে হয় যে একজন মহিলা হিসেবে এরকম ধরনের কাজ পাওয়া খুব সহজ? ডোন্ট ইউ নো গার্লস হ্যাভ টু ফুল পিপল এভরি ডে অফ দেয়ার লাইফস ইফ দে ওয়ান্ট টু গেট এনিওয়্যার? খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে তোমার কি মনে হয় না যে মহিলারা অন্যদেরকে প্রতারিত করতে বাধ্য হন তাদের নিজেদের জায়গায় পৌঁছানোর জন্য প্রত্যেক দিন? You probably had your whole life handed to you on a plate, probably got a whole mouth full of silver spoons, but some of us have to fight. তোমার হয়তো খুব সহজেই খাবারের বা অন্ন বস্ত্রের সংস্থান হয়ে যায়, কিন্তু আমাদের মানে মেয়েদেরকে খুব কঠিন পরিশ্রম করে এটা জোগাড় করতে হয়। You mean that just because you are a girl, you are not allowed to be a page? তাহলে তুমি এটা বলতে চাইছো যে যেহেতু তুমি একজন মহিলা তাই তুমি একজন পেজ হতে পারো না? মানে এটাই এদের নিয়মে বলা আছে নাকি? I suppose you only do what you are told. তোমাকে যা বলা হচ্ছে সেটুকু করাটাই তোমার কাজ। Blabbermouth hotly rejoined, I suppose you always eat up all the food on your plate, even the cauliflower? I suppose you, তো আমার মনে হয় তুমি তো তোমার প্লেটে যা দেওয়া হয় সবই খেয়ে নাও, যেমন কি ওই কাউলিফ্লাওয়ার সমেত। I suppose you, আমার মনে হয় তুমি, at least I could do something perfectly simple like showing someone where their bedroom is. At least আমি যে কোনো একজনকে খুব সহজেই তাদের বেডরুমটাকে দেখিয়ে দিতে পারি। হারুন বাটেড ইন, হারুন যেন নিজের জোর প্রকাশ করে বলল। Blabbermouth suddenly gave a broad, wicked grin. Blabbermouth একটু অদ্ভুত রকমের চেহারা একটা অঙ্গি প্রকাশ করলো। I suppose you always go to bed when you are told to. আমার মনে হয় যে তুমি সবসময় মানে সঠিক সময় বেডে যাও যখন তোমাকে বলা হয়। And you wouldn't be at all interested in going up onto the palace roof through the secret passageway right here. তুমি নিশ্চয়ই ছাদ দিয়ে প্রবেশ করো না। And so after Blabbermouth had pushed the button hidden in an elaborately carved wooden panel on one of the alcove's carved walls, and after they had climbed the staircase they came into view. When the panel slid away, Haroun sat on the flat roof of the palace in what was, of course, still dazzling sunshine, and gazed out of the view of the land of Cup and of the pleasure garden in which preparations for war was being made.
সেখানে একটা পর্দা সরিয়ে হারুন দেখতে পেল বাইরে প্লেজার গার্ডেনে তখন প্রিপারেশন চলছে ওই যুদ্ধে যাওয়ার। and of the lagoon in which a great flotilla of mechanical birds was assembling. আর ওই লেগুন জায়গাটাকে সে দেখতে পাচ্ছিল যেখানে সমস্ত মেকানিক্যাল পাখিরা জড়ো হয়েছে and assembling and out across the endangered ocean of the streams of stone. Harun realized quite suddenly that he had never felt more completely alive in his life, even if he was ready to drop with fatigue. তো আজকের মতো তার পূর্ণতা যেন এর আগে জীবনে কখনো হয়নি। হ্যাঁ, তো তার শরীরে অজস্র ক্লান্তি বা অসহনীয় ক্লান্তি তার শরীরে, তাও তার এটা দেখতে ভালো লাগছে। অ্যান্ড অ্যাট দ্যাট এক্স্যাক্ট মোমেন্ট উইদাউট আ ওয়ার্ড ব্ল্যাবারমাউথ টুক 3 soft balls made of golden silk from one of her pockets, tossed them in the air so that they caught the sunlight and began to juggle. তো ব্ল্যাবারমাউথ তার পকেট থেকে 3টে সফট বল বের করলো যেগুলো গোল্ডেন সিল্কের তৈরি, এবং সেগুলোকে ওই জাগলিং করা শুরু করলো। She juggled behind her back, over and under her leg, with her eyes closed and lying down until Haroun was speechless with admiration. তো সেই জাগলিংয়ের খেলা দেখিয়ে যেতে লাগলো যতক্ষণ না পর্যন্ত হারুন ভীষণ চমকে যাচ্ছে। ওকে, and every so often she would throw all the balls high into the air, reach into her pockets and produce more of the soft golden spheres. একটা করে বল উপরে ছুটছে, জাগলিং স্টার্ট হচ্ছে, আবার আরও বল অ্যাড করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো এরকম করতে করতে আনটিল শি ওয়াজ জাগলিং 9 balls, then 10, then 11. এভরি টাইম হারুন থট, আর প্রত্যেকবার হারুন ভাবছে যে শি কান্ট পসিবলি কিপ দেম অল আপ, ও নিশ্চয়ই এইগুলোকে ধরে রাখতে পারবে না। She would add even more balls to her whirling galaxy of soft silken suns. মানে সে কিন্তু আরও ওইখানে মানে আরও সে বলের খেলা দেখিয়ে যেতে লাগলো। It occurred to Haroun that Blabbermouth's juggling reminded him of the greatest performances given by his father. হারুনের ওই ব্ল্যাবারমাউথের জাগলিং দেখে মনে হলো তার বাবার যে পারফরমেন্স তার যেন মনে পড়ে যাচ্ছে। I always thought storytelling was like juggling. আমার সবসময় মনে হতো স্টোরি টেলিংটা হচ্ছে একটা জাগলিংয়ের মতো। He finally found the voice to say, অবশেষে সে বলার সুযোগ পেল যেন, বা বলল এই কথাটা, you keep a lot of different tails in the air and juggle them up and down, and if you are good you don't drop any, so maybe juggling is a kind of storytelling too. হ্যাঁ, তাই স্টোরি টেলিংটা হচ্ছে জাগলিংয়ের মতো, হাওয়াতে ছুড়ে দিতে হয় অনেক গল্পকে, এবং লুফতে লুফতে যিনি খুব ভালো স্টোরি টেলার হন কোনো গল্পটাকেই পড়ে যেতে দেন না, এবং প্রত্যেকটা গল্প নিয়ে তিনি একটা, বা প্রত্যেকটা আইডিয়া নিয়ে তিনি একটা গল্প ঠিক বানিয়ে ফেলবেন। Blabbermouth shrugged, caught up all her golden balls and tucked them away in her pockets. I don't know anything about that, she said. I just wanted you to know who you were dealing with here. Blabbermouth shrugged, তার কাঁধকে ঝাঁকালো, সব বলগুলোকে সে নিয়ে আস্তে আস্তে পকেটে ভরে নিল, এবং কি বললাম যে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট, না না আমি ওই ব্যাপারে কিছু জানি না, তুমি যা বলছো। আই জাস্ট ওয়ান্টেড ইউ টু নো হু ইউ আর ডিলিং উইথ হিয়ার। আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাইছিলাম যে তুমি কার সাথে এখানে লড়াই করছো সেটা মাথায় রেখে। হারুন woke up many hours later in a darkened room. অনেকক্ষণ পর হারুনের যেন ঘুম ভাঙলো একটা অন্ধকার রুম। তো they had finally found this bedroom after asking another page for help, and he had fallen asleep 5 seconds after Blabbermouth drew the heavy curtains and said good night. তো ভারী ভারী কার্টেন, কারণ ওখানে সারাদিনটাই দিন, মানে সবসময় দিন, সেজন্য কার্টেন টেনে ঘুমোতে হয়, সেই কার্টেন টেনেই হারুন ঘুমিয়ে পড়েছে। Someone was sitting on his chest, someone's hands were around his throat, squeezing it tightly. তো কেউ একজন যেন তার বুকের ওপর উঠে বসেছে, তার হাত দিয়ে সে যেন তার গলা চেপে ধরেছে। It was Blabbermouth. Rise and shine, she whispered menacingly. ওঠো ওঠো তাড়াতাড়ি, ওঠো জাগো, and if you tell anyone about me, যদি আমার সম্পর্কে কাউকে কিছু বলো, then the next time you are asleep I won't stop squeezing.
তাহলে পরের বার যখন তুমি ঘুমোবে তখন কিন্তু আমি আর এই স্কুইজটাকে বন্ধ করবো না, মানে তোমার গলা চিপে মেরে দেবো। ইউ মে বি এ গুড বয় বাট আই ক্যান বি এ ভেরি ব্যাড গার্ল ইনডিড। তুমি খুব ভালো ছেলে হতে পারো, কিন্তু আমিও খুব খারাপ মেয়ে হতে পারি। আই ওয়ন্ট টেল, আই প্রমিস, হারুন গ্যাস্পড অ্যান্ড ব্ল্যাবারমাউথ রিলিজড হার গ্রিপ অ্যান্ড গ্রিন। তো হারুন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমি কাউকে বলবো না, প্রমিস। ব্ল্যাবারমাউথ তার হাতটাকে ছেড়ে দিল এবং বলল, ইউ আর ওকে হারুন খলিফা, নাও গেট আউট অফ বেড বিফোর আই হ্যাভ টু ড্র্যাগ ইউ আউট, টাইম টু রিপোর্ট ফর ডিউটি। তো তাড়াতাড়ি ওঠো এবং চলো ওখানে রেডি হয়ে, তো তোমাকে ডিউটিতে রিপোর্ট করতে হবে। দের ইজ অ্যান আর্মি ইন দ্য প্লেজার গার্ডেন গেটিং রেডি টু মার্চ। একটা আর্মি বা একদল আর্মি রেডি হয়ে গেছে প্লেজার গার্ডেনে, তারা এবার এগিয়ে যাবে বা তারা বেরিয়ে যাবে ওই লড়াইটা শুরু করতে তাদের সাথে, চুপওয়ালাদের সাথে। ওকে, সো আজকে আমরা ব্রিফলি পুরো জিনিসটা যদি সামারি আমরা করি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে রশিদ খলিফাকে আমরা আগের চ্যাপ্টারে যেটা পেয়েছি, চ্যাপ্টার 5-এর একদম শেষে রশিদ খলিফাকে ধরে আনা হয়েছে একদম স্পাই হিসাবে। রশিদ খলিফাকে এখানে দেখতে পেয়েছে হারুন এবং সে নিচ থেকে ছুটে আসছে, এবং এসে আস্তে আস্তে পথে তার সে শুনতে পাচ্ছে অনেকে বলছে যে আমাদের নিজেদের একজন লোক, সে কি করে আমাদের এভাবে ঠকাতে পারে ইত্যাদি। এবং সেটা শুনে সে আর তার মনে হচ্ছে যে এরা বোধহয় একে ভয়ানক শাস্তি দেবে এবার। তো সেই শাস্তি কী হতে পারে, সেই ইফ যে ছিল তার সাথে তাকে জিজ্ঞেস করছে, এবং সেই কয়েকটা শাস্তির কথা বলছে, যেমন হাতের নখ উপড়ে নেওয়া বা এরকম ধরনের খুব ভয়ানক রকমের টর্চার দেওয়ার শাস্তি। কিন্তু সেই রকম শাস্তির কথা কিছুই আসছে না, বরং ইফ বলছে যে হয়তো তাকে শাস্তি হিসাবে এটা দেওয়া যেতে পারে যে তাকে 1001 বার হয়তো তার খাতায় লিখতে বলা যেতে পারে যে আমি আর কখনো স্পাইয়ের কাজ করব। যাই হোক, এবার সবাই বুঝতে পারছেন, মানে তাদের যেখানে সেই মানে সেখানে যে ডিগনিটারিজরা ছিলেন তারা এদেরকে একটা নিয়ে একটা মিটিংয়ে বসতে চান। তারা রশিদ খলিফার কাছ থেকে কিছু কথা জানতে পারেন যে কিভাবে রশিদ খলিফা এইখানে এসে পৌঁছলো। রশিদ খলিফা নিজেই বলে যে তার কাছে কিছু ওই ফুডের কিছু কম্বিনেশনস আছে বা কিছু মিক্সচার্স আছে যেটা ইউজ করলে কি হয়, যে সে প্রথম কথা তার স্লিপ আসে, মানে তার ঘুম আসে। তিনি একজন ইনসোমনিয়াক, যিনি অনিদ্রায় ভোগেন এরকম মানুষ, কিন্তু ওই মিক্সচারটা খেলে তার ঘুম আসে। এবং আরও কিছু প্রপার্টিস ঠিকঠাকভাবে অ্যাড করতে জানলে ওই মিক্সচারটা খুব ইউজফুল একটা মিক্সচার হয়, কারণ সেটা মনে মনে সেই মিক্সচার যে খাচ্ছে সে যেখানে যেতে চায় তাকে সেখানে পৌঁছে দেয়। ওকে, তো এইভাবেই সে এই গাপ সিটিতে পৌঁছাতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে ভুলবশত সে ওই টুয়াইলাইট স্ট্রিপের মধ্যে পড়ে গেছে। যাই হোক, সেখান থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে সে দেখতে পেয়েছে ওই প্রিন্সেস বাতচিতকে। সেই কথা শুনে আবার এদিকে প্রিন্স বলো, সে আবার চেঁচিয়ে উঠেছে যে তুমি কেন তাকে বাঁচাতে গেলে না। রশিদ খলিফাও তার উত্তর দিচ্ছে যে আমাকে কি এতটাই বোকা ভাবেন, কারণ আমি প্রথম কথা নাইট ড্রেসে রয়েছি, ওখানে ভয়ানক ঠান্ডা, দ্বিতীয় কথা আমার পায়ে কিছু নেই, মানে ঠান্ডাটাই মেন কারণ। ফলে তো আমার পক্ষে ওখানে একা একা লড়াই করা ওদের সাথে সম্ভব নয়, তাই আমি চলে এসেছি। আর আমি এসেছি বলে আপনারা জানতে পারলেন অ্যাকচুয়ালি যে প্রিন্সেস বাতচিতকে যে ওইভাবে কিডন্যাপ করা হয়েছে এই বিষয়ে। ওকে, সো এরপরে হারুনও এই বিষয়টা পায় এবং রশিদ খলিফা বলে যে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, তোমরা যদি ওর এগেনস্টে লড়াই করতে যাও আমি তোমাদের সাথে যেতে পারি বা হেল্প করতে পারি। এবং হারুনও তার বাবার সাথে যাবে বলে রাজি। যাই হোক, এই সময় তার বাবা বুঝতে পারে যে হারুনের অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছে, তো তিনি অনুরোধ করেন তাদেরকে হারুনকে একটা কোথাও ঘুমোতে দেওয়ার জন্য, এবং হারুনকে রাস্তা দেখানোর জন্য ব্ল্যাবারমাউথ নামে একজন গাপ্পিকে বা এই গাপ সিটির একজন মেম্বারকে ডাকা হয়। তিনি একজন পেজ, অ্যাকচুয়ালি নট এ সিটিজেন, তিনি একজন পেজ, মানে ওই কিংয়ের অ্যাটেন্ডেন্ট যাদের বলে, ডাকলেই উপস্থিত হয় এরকম মানুষ বা এরকম সার্ভেন্ট ধরনের। তো সে হাজির হয় সেখানে, তাকে নিয়ে যায়, কিন্তু নিয়ে যায় একটা ভুল জায়গায় প্রথমে, সেটা কিং চ্যাটার্জিজ বেড চেম্বার। এবং তাদেরকে ভয় দেখানো হয় যে মানে তাদেরকে বলতে এই হারুন এবং ব্ল্যাবারমাউথকে ওইখানকার যারা পাহারাদার তারা ভয় দেখায় যে তোমাদেরকে কিন্তু জেলের মধ্যে আটকে দেবো। তারা সেখান থেকে সঠিক জায়গায় পৌঁছতে যায়, কিন্তু হারুনের একটু রাগ হয় ওর ওপরে, কিন্তু হারুন মানে রাগারাগি ইয়েতে কথা এদিক ওদিক হতে হতে হারুন তার হাতটা চালিয়ে দেয় এবং প্রিন্সেস, সরি নট প্রিন্সেস, ওই
ব্ল্যাবার মাউথের মাথা থেকে পাগড়িটা পড়ে যায় এবং পড়ে যেতেই তার মাথার চুলটা দেখা যায় যে সে অ্যাকচুয়ালি গার্ল, ফিমেল। এনিওয়ে, তো যাই হোক, একটা রুমে আলটিমেটলি হারুনকে নিয়ে যায় ব্ল্যাবার মাউথ। হারুন সেখানে দেখতে পায় সেখান থেকে যে প্লেজার গার্ডেনে সব রকমের প্রিপারেশন চলছে লড়াইয়ের জন্য। তার ভীষণ ভালো লাগে, তার জীবনটা খুব সাকসেসফুল বা ফ্রুটফুল বলে মনে হয় এই দিনে। এবং সে ঘুমিয়ে পড়ে, সেখানে পর্দা টানার পর ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে যখন ওঠে বুঝতে পারে তার বুকের ওপর কেউ একজন চেপে বসে আছে। সেটা হচ্ছে এই ব্ল্যাবার মাউথ। এবং ব্ল্যাবার মাউথ তাকে শাসায় যে তুমি যদি আমার কথা কাউকে বলে দাও তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, মানে কাউকে বলা যাবে না। আমি এবং এবং মানে হারুনও তাকে প্রমিসটায় রিপ্লাই করে যে ওকে, আমি কাউকে বলবো না। এর মাঝে একটা কথা যদি অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে ব্ল্যাবার মাউথ তাকে দেখিয়েছিল যে সে জাগলিং করতে পারে, মানে বল দিয়ে জাগলিং করতে পারে এবং অসাধারণ তার স্কিল সেটাতে রয়েছে। এবং হারুন একটা জিনিস বুঝতে পারে, যেটা এই বইটারও একটা পার্ট, যে স্টোরি টেলিং হচ্ছে একরকম জাগলিং। সেটা সে আগে শুনেছিল, আজকে সে দেখতে পাচ্ছে যে একজন সত্যি সত্যি জাগলিং করছে। তার মনে হচ্ছে যে এই যে জাগলিংটাও এক ধরনের স্টোরি টেলিং। তার কারণ যিনি স্টোরি টেলার তিনি কী করেন, আইডিয়াসকে হাতে নিয়ে লুফতে থাকেন। এবং তিনি মানে যিনি যত ভালো স্টোরি টেলার হন, তিনি সেই আইডিয়াসগুলোকে লুফতে লুফতে মোটেই মাটিতে ফেলে দেন না, বরং প্রত্যেকটাকেই সঠিকভাবে সেট আপ করার চেষ্টা করেন। ওকে, সো এখানে লাস্ট এই বলে শেষ হয় যে হারুনকে ব্ল্যাবার মাউথ বলে যে চলো রেডি হতে হবে, আমরা আমাদের আর্মি মার্চ করার জন্য প্রস্তুত। ওকে, সো দিস ওয়াজ চ্যাপ্টার 6। যদি এটা মিনিংফুল লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করার জন্য রিকোয়েস্ট করছি। আর যাদের এটা প্রয়োজনীয় হবে এই ভিডিওটা বা এই স্টাডিটা, তাদের কাছে এটাকে শেয়ার করার জন্য, এবং যারা আজকে প্রথমবার এই লেকচার শুনছে তাদের প্রত্যেককে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। সো থ্যাংক ইউ। আমরা আবার পরের ভিডিওতে মিট করবো নেক্সট চ্যাপ্টার নিয়ে। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন।